আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই চানা মশলার রেসিপিটি নানের সঙ্গে এত দারুণ খেতে লাগে, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই নানের রেসিপিটাও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Wow! কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তাতে গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন ভালো করে লাল হয়ে গেলে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা ভেজে নিয়ে এরপর এর মধ্যে আমি 2 মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপর আমি মশলা কষাতে থাকব। মশলা কষাতে কষাতে এর মধ্যে আমি 1 চামচ ভর্তি আমি এখানে চানা মশলা দিয়ে দিচ্ছি। চানা মশলা দিয়ে এবারে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে এখানে চানার রেসিপিটি তত ভালো হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে কিছুটা কাবলি ছোলা নিয়ে আমি এইভাবে গলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গলিয়ে দিলে একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। এরপর ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে আমি যতটা পানি দেব আমি চা পাতা দিয়ে সেই পানিটা ফুটিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। দিলে এই চায়ের লিকারটা দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তোমরা অবশ্যই দিয়ে দেখো। এরপর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর 10 মিনিট ফুটিয়ে ভালো করে হতে দেব। এরপর হয়ে গেলে এবারে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর তোমরা চাইলে নামানোর আগে ঘি ছড়িয়েও নামাতে পারো। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, নানের সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর এই নানের রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। তার সঙ্গে চানা তো একেবারে জমেই যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।